রাতের আকাশটা এতটাই সুন্দর লাগছিল যে আমি লোভ সামলাতে পারিনি। আমি সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। কিছুদিন হয়েছে অনেক সমস্যার কারণে আপনাদের মাঝে ভালো কোনো ভিডিও কিন্তু নিয়ে আসতে পারছি না। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব ছোট হোক বা বড় হোক, ছোট বড় একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার। তো আমি খুবই সমস্যার মধ্যে ছিলাম, যেমন আমার ভাইয়ের বিয়ে নিয়ে। আমার বড় ভাই ও বয়সে আমার ছোট, তবে ও ভাইয়ের মধ্যে বড়। ওর বিয়ে নিয়ে আমরা কিন্তু অনেক টেনশনে ছিলাম বা সবাই অনেক সমস্যার মধ্যে ছিলাম। ও একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল, আর মেয়েটা বাংলাদেশের কোনো মেয়ে না, ও বাংলাদেশের বাইরের একটা মেয়ে। কোন দেশের মেয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। তো যেহেতু ওপারের মেয়ে, তো সেই কারণে কিন্তু কেউ রাজি ছিল না, পরিবারে কেউ রাজি ছিল না। এ নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে গিয়েছে আমাদের মাঝে। সবাইকে বুঝাতে অনেকটা সময় লেগে গিয়েছে, আর মা তো রাজি ছিল না। যাই হোক, কোনো মতো সবাইকে রাজি করিয়েছি। কেউ কিন্তু মন থেকে রাজি হয়নি, উপরে সবাই রাজি হয়েছে ছেলের মুখের দিকে তাকিয়ে। তো এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক সমস্যার মধ্যে ছিলাম বা অনেক সমস্যায় ফেস করেছি, যার কারণে সময় মতো বা নিয়মিত কিন্তু ভিডিও দিতে পারিনি। তো সবাই দোয়া করবেন যেন এই সমস্যার সমাধান খুব ভালোভাবে হয়ে যায়। আর অবশ্যই আপনাদের সাথে আমরা আমাদের বইয়ের ভিডিও শেয়ার করব, সব কিছু শেয়ার করব। তো যারা আজকের ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো ভাই যেহেতু একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছে, বিশেষ করে আমি চাইনি যে ওরা আলাদা হয়ে যাক। আমি চেয়েছি ও যে জায়গার মেয়ে হোক না কেন, যেহেতু আমার ভাইকে ভালোবাসে, ওরা একসাথে থাকুক সারা জীবন। ওদের জন্য অনেক দোয়া রইল। তবে এটা তো আর পরিবার মানতে চায় না, কোনো পরিবারই কিন্তু চায় না যে তার ছেলে অন্য কোথাও চলে যাক বা অন্য কোনো জায়গার মেয়ে বিয়ে করে সেখানে চলে যাক। সবাই চায় যে দেশের ছেলে দেশে একটা বিয়ে করে খুব ভালোভাবে সংসার করুক, বাবা মা নিয়ে ভালো থাকুক, এটা কিন্তু সবাই চায়। তো মাকে অনেক বুঝিয়েছি যে তুমি আর কতদিন বাঁচবা, ও যেভাবে ভালো থাকে, যেভাবে সুখে থাকে সেটাই করো। তো অবশেষে মাকে বুঝাতে পেরেছি, মা বুঝেছে, কিন্তু মা রাগ করে আমার ভাইয়ের সাথে কথা বলেনি বা এখনও বলে না। অমনভাবে খুবই কম কথা বলতে চায় না, যেহেতু উনি মন থেকে এটা চায় না। তবে সবাই দোয়া করবেন আমার ভাই যেন অনেক ভালো থাকে, যাকে ও জীবন সাথী হিসেবে পেতে যাচ্ছে ও যেন খুব ভালো থাকে। আসসালামু আলাইকুম।